সবার কাছে দোয়া প্রার্থনা করতে চাই। আপনার মন খুলে মায়ের জন্য একটু দোয়া করুন। আজকে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের সবার পতন হয়েছে। আজকে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি এবং নির্বাচন এই 26 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, এই 26 সালের এই নির্বাচনে বিএনপির ধানের শীষ আরেকটি দল আছে, মৌলভী সাহেবরা নিয়ে এসেছেন। প্রিয় ভাইরা, তারা জীবনে এই দেশে ক্ষমতায় যেতে পারে নাই। বিএনপি এই ধানের শীষের মার্কা 3 বার 4 বার ক্ষমতায় গেছে। আবারও এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, তারেক রহমানের 31 দফা, শহীদ জিয়াউর রহমানের 19 দফা বুকে নিয়ে আপনাদের আজকের থেকে লিফলেট নিয়ে বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে ঘুরতে হবে। আর কোন মানুষ 700 উপজেলার গরিব থাকবে না। আল্লাহর রহমতে বিএনপি আগামীবার ক্ষমতা যাবে, তরুণদের কাজের ব্যবস্থা করবে, নারীদের কাজের ব্যবস্থা করবে। সর্বাগ্রে সকল মানুষের যাতে সততার সাথে এখানে কাজ করে খেতে দেয়, কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থা করব আপনাদের জন্য। আমি বলতে চাই, আপনারা আবার নতুন করে যারা স্বাধীনতার বিরোধী ক্ষমতায় যেতে চায়, এই দেশের মানুষ আর ওই স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশকে চায় না, যারা এই দেশকে মানে না, ওই জামাত ইসলাম দেখছেন বড় বড় কথা বলছে, মিথ্যা কথা বলছে। ওই শাহজাহান চৌধুরী একটা বদমাইশ, জামাত ইসলামের নেতা, ও বলেছে আওয়ামী লীগের মতো কথা। তাদের কথায় নাকি রাষ্ট্র চলবে, পুলিশ চলবে, কোর্ট চলবে। আর তার বদলে আমি বলতে চাই, আমার নেতা কর্মীরা কোনদিন দলীয় করণ করবে না। কোন প্রশাসন, কোন বিচারালয়, কোন থানা, আইন যেভাবে চলবে আমার নেতার সর্বাগ্রে সেটি মেনে নেবে, আমি সেটির ব্যবস্থা করব। জামাত ইসলামের এক নেতা বলেছে যে যদি তাদের ওই কি মার্কা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে 1,000 কোটি সওয়াব পাবে। মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রিয় ভাইরা, জামাত ইসলাম ছলনা করছে, প্রতারণা করছে। কিসের জন্য? আল্লাহর রাস্তায় থাকবা, নামাজ কালাম পড়বা। বিএনপির লোকজন নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা নামাজ করে, সব জায়গা দেয়। ভাই, ভোটের জন্য তো করে না। তোমরা কেন মিথ্যা কথা বলে ভোট চাইছো মানুষের কাছে? আমি বলছি, এই নির্বাচনে জামাত ইসলামের মিথ্যা করার বলে কোরআনকে ভাঙানোর কারণে, কোরআন শরীফকে প্রতারণা করার কারণে তাদের ধ্বংস নেমে আসবে ফেব্রুয়ারি মাসে। আমাকে কয়েকবার মনোনীত করেছে। আমার দুর্ভাগ্য, আমি একবার স্বল্প সময়ের জন্য এমপি হয়েছিলাম। আমার আপনাদের দ্বারে এসেছি এই ধানের শীষ নিয়ে। আমার ম্যাডাম, আমার মা, আমার নেতা তারেক রহমান, শহীদ জিয়াউর রহমান, উনি কবর থেকে দোয়া করেছেন আমার জন্য, দীপ্তিকে ধানের শীষ দাও, দীপ্তি ধানের শীষের মর্যাদা রাখবে, দীপ্তি ধানের মানুষের দাবি পূরণ করবে। আমি আজকে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে বলছি, আমি যদি 700 উপজেলার এমপি হতে পারি, আমি 700 উপজেলার সর্বদলের মধ্যে সর্বনাগরিক, সর্বধর্মের সবার সুরক্ষা দেব প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি প্রতিটা মানুষের সুরক্ষা দেব। কিন্তু যারা জালিম, কিন্তু যারা দলবাজ, যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদক দ্রব্য বিক্রি করে,
এই শস্য বুঝালে তাদের স্থান নাই। আমি শাসনের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত সংযোগ রাস্তা পাকা করব। আমি এইখানে যারা নারী, সেই নারীদেরকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিব। আমি এখানকার নারীদেরকে কর্মসংস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব। এখানকার শিশুদের জন্য আমি স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করব, তাদের খেলার জন্য কৃষি সামগ্রী দেব। প্রিয় ভাইরা, তরুণ বেকারদের কর্মসংস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা, শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা করব। আমি আগেই প্রমাণ করেছি, আমি এমপি না হলেও আপনাদের বিনা পয়সায় চাকরি দিতে পারি। আগামীতে আপনাদের বিনা পয়সায় ব্যবস্থা করব। সর্বোপরি আমি বলতে চাই, এদেশের কৃষকের পণ্য, যে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে সরকার যদি কিনতে পারে তার ব্যবস্থা করব। আমি এই খারাপ জলবদ্ধতায় পরে পাশের দেশের ওই যে আমাদের সুপ্রতিবেশী নয়, কুপ্রতিবেশী বর্ষা যখন হয় পানি ছেড়ে দেয়, হিসাবতি দিয়ে আমাদের সমস্ত শস্য ডুবে যায়। আমি এই শস্য বুঝার এই যে জলবদ্ধতা আমি টেম্পোরারি, সাময়িক এবং স্থায়ী সমাধান করতে চাই। এই পোর্ট এবং বেনাপোলে যারা বসবাস করেন, আর যারা রাত দুপুরে বুকে ব্যথা নিয়ে আর পেটে ব্যথা নিয়ে ওই যশোরে জলমালয় করতে না, তার জন্য আমি যদি নির্বাচিত হই 6 মাসের মধ্যে হসপিটালের এই বন্দরে অনেক শ্রমিক কাজ করে, আমি শিশু শ্রমিক এটা বন্ধ করার ব্যবস্থা করব। যারা শ্রমিক কাজ করে তাদের ন্যায্য মূল্য যাতে পাই, আমি তাদের আন্দোলন শরিক হব এবং তাদের ন্যায্য মূল্য আমি আদায় করি। ভাইরা, এই শস্য উপজেলার এত কোটি কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে থাকে, অথচ এইখানে সরকারি হাই স্কুল আমি এই এলাকায় সরকারি একটু হাই স্কুল নির্মাণ করার ব্যবস্থা করব। কলেজ যেগুলি আছে, মাদ্রাসা যেগুলি আছে, সেগুলি এমপিও ভুক্ত হওয়ার প্রয়োজন আছে, সেগুলি এমপিও ভুক্তির ব্যবস্থা করব। সবার কাছে দোয়া প্রার্থনা করতে চাই, আপনার মন খুলে মায়ের জন্য একটু দোয়া করুন। আমার নেত্রীর জন্য, সুস্থতার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আমার রব, ইয়া দুজাহানের মালিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সিসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, আমাদের এই নেত্রী, দেশনেত্রী, 1000 মানুষ তোমার দরবারে হাত উঠিয়েছে। তুমি এই আমাদের মাকে তুমি ফেরত দাও। আমার রাহিমিন, আমার সংক্ষিপ্ত দোয়া শেষ করছি। আমিন, আমিন, সুম্মা আমিন। এই জনস্রোতের মধ্য দিয়ে পরিচয় করে দিব, উপজেলায় একটা দুর্গ গড়ে তুলেছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ আমাদের থেকে নিশ্চিত পাশ করিয়ে ঘরে ফিরব। প্রিয় ভাইয়ের আমার, আমি নিশ্চিত এবার ভোটে জয়লাভ করেছিল তার থেকে অনেক বেশি উপকার করতে পারে এই